ওম নমঃ শিবায়। ওম নমো নারায়ণ। বন্ধুরা, শুরু হয়ে গেছে বাংলা মাসের সবথেকে পবিত্র মাসগুলির মধ্যে অন্যতম বৈশাখ মাস। হিন্দু ধর্মে শ্রাবণ মাস যেমন ভগবান শিবের মাস, তেমন বৈশাখ হল ভগবান বিষ্ণুর মাস। স্বয়ং ব্রহ্মা বৈশাখ মাসকে সব মাসের মধ্যে সেরা বলে উল্লেখ করেছেন। শাস্ত্রে বলা হয়েছে, বৈশাখের মতো কোনো মাস নেই, সত্যযুগের মতো কোনো সময় নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই। মনে করা হয়, মা যেমন সন্তানের সব মনোবাসনা পূর্ণ করেন, এই মাসও তেমনি মানুষের সব ইচ্ছা পূরণ করে থাকে। এটি বছরের শুরুর মাস, তাই যদি এই মাসে নির্দিষ্ট কিছু নিয়ম পালন করা হয়, তাহলে মনে করা হয় সারা বছর শুভভাবে কাটানো যেতে পারে। হিন্দু ধর্মমতে বৈশাখ শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। লোকপালক দেবতার নামানুসারে বৈশাখের প্রসিদ্ধি মাধব মাস নামে পরিচিত। শাস্ত্রে বলা হয়েছে, এই সময়ের সঙ্গে বিশাখা নক্ষত্রের বিশেষ সংযোগ থাকায় এই মাসটি বৈশাখ মাস নামে পরিচিত। এই মাসে গঙ্গা স্নান, অহিংসা পালন, আত্মসংযম রাখা ও দরিদ্র সেবা অত্যন্ত জরুরি। তেমনি হিন্দু শাস্ত্রমতে বলা হয়েছে, এই বৈশাখ মাসেও এমন কিছু কাজ কখনোই আমাদের করা উচিত নয়, যেই কাজগুলি করলে ভগবানের ক্রুদ্ধ দৃষ্টি এসে পড়বে আপনার উপর এবং ছারখার হবে আপনার জীবন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে জেনে নেই এই বৈশাখ মাসের মাহাত্ম্য কী। বৈশাখ মাসে কোন কাজগুলি করা সবথেকে শুভ বলে মনে করা হয় এবং এই মাসে কোন কাজগুলি কখনোই করা উচিত নয়। এছাড়া এই ভিডিওর মাধ্যমে জানব বৈশাখ মাসে কোন দেবতাদের পুজো করলে সারা বছর আপনার উপর থাকবে শুভ শক্তির আশীর্বাদ। তো চলুন সবার প্রথম জেনে নেই এই মাসে কোন কাজগুলি করা সবথেকে শুভ বলে মনে করা হয়। প্রথম, ত্রিদেবকে জল নিবেদন। ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ মাসে ত্রিদেবকে জলদান করলে অসংখ্য পুণ্য লাভ করা যায়। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে একত্রে জল নিবেদন করতে হবে। এই সময় জলদান করে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে সমস্ত মনোকাঙ্ক্ষা পূর্ণ হয়। কিছু বিশ্বাস অনুসারে ত্রিদেবকে নিয়মিত জলদান করলে মৃত্যুর পর মোক্ষ লাভ করা যায় এবং জলদান করার সময় ওম নমো নারায়ণ, ওম নমঃ শিবায় এবং ওম নমো ভগবতে বিষ্ণুবে মন্ত্র অবশ্যই উচ্চারণ করুন। দ্বিতীয়, শ্রীবিষ্ণুর আরাধনা। বন্ধুরা, বলা হয় বৈশাখ মাস হল ভগবান বিষ্ণুর মাস এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস হল এই বৈশাখ মাস। বৈশাখ মাসে শ্রীবিষ্ণুর আরাধনা করলে বিশেষ পুণ্যফল লাভ হয়। এ মাসে ভগবান বিষ্ণু তার পরশুরাম ও মধুসূদন অবতার ছাড়াও আরও বিভিন্ন অবতারে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই মাসে প্রতিদিন 11 বার ওম মাধবায় নম মন্ত্রটি জপ করতে বলা হয়। এতে সংসারের যাবতীয় দুঃখ দুর্দশা দূর হয়। তৃতীয়, জলদান। বৈশাখ মাস থেকেই শুরু হয় গ্রীষ্মকাল। তাপাদহে হাঁসফাঁস অবস্থা হয় মানুষজনের, তাই এই সময় পথচারীদের জল খাবান। শাস্ত্রে বলা হয়েছে, এই কাজ করলে অনেক পুণ্য অর্জন করা যায়। তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দিলে ঈশ্বরের আশীর্বাদও লাভ করা যায়। চতুর্থ, সূর্যোদয়ের আগে স্নান। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে বৈশাখ মাসে অবশ্যই বাড়ির মহিলাদের সূর্যোদয়ের আগে স্নান করা উচিত। বাড়ির পুরুষরাও এই নিয়ম পালন করতে পারেন, কিন্তু বাড়ির মহিলাদের এই নিয়ম অবশ্যই পালন করা উচিত এবং প্রত্যেক মহিলাকে সূর্যোদয় হবার আগেই স্নান সেরে ঠাকুরের পূজা করা উচিত। পঞ্চম, দেবী লক্ষ্মীর আরাধনা। বন্ধুরা, বৈশাখ মাস হল ভগবান বিষ্ণুর মাস, তাই ভগবান বিষ্ণুর সাথে যদি বৈশাখ মাসে বিষ্ণুদেবের স্ত্রী অর্থাৎ মা লক্ষ্মীরও আরাধনা করা যায়, তাহলে সারা বছর সেই মানুষের প্রতি মহালক্ষ্মী কৃপা বর্ষণ করেন এবং সেই সংসারের প্রতি মা লক্ষ্মী সর্বদা তার শুভ নজর বজায় রাখেন। তাই অবশ্যই বৈশাখ মাসে শুদ্ধ মনে ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীরও পূজা করুন। এবার চলুন জেনে নেই বৈশাখ মাসে কোন কাজগুলি আপনি কখনোই করবেন না। শাস্ত্রে বলা হয়েছে, বৈশাখ মাসে যদি এই কাজগুলি আপনি করেন, তাহলে সারা বছরের জন্য আপনি ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এবং বিভিন্ন অশুভ শক্তির নজর এসে পড়বে আপনার পরিবারের ওপর। প্রথম, জল অপচয়। বন্ধুরা, আজকের বিজ্ঞান হোক কিংবা সেকালের শাস্ত্র পুরাণ,
সবেতেই জল অপচয়ের বর্ণনা রয়েছে। বিশেষ করে বলা হয়, যদি বৈশাখ মাসে কোনো ব্যক্তি জল অপচয় করেন তাহলে ভগবানের ক্রুদ্ধ দৃষ্টি পড়ে সেই ব্যক্তির উপর এবং সারা বছরের জন্য সেই ব্যক্তির দুঃখ দুর্দশাতে কাটতে পারে। তাই বন্ধুরা, বৈশাখ মাসে কখনোই জল অপচয় করবেন না এবং যেখানেই জল অপচয় দেখতে পাবেন সেখানেই প্রতিবাদ করুন। দ্বিতীয়, বেলা পর্যন্ত ঘুমানো। বন্ধুরা, বৈশাখ মাসে যেমন মহিলাদের সূর্যোদয়ের আগে স্নান করতে বলা হয়েছে, তেমনি বৈশাখ মাসে প্রত্যেক ব্যক্তিকে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে বলা হয়েছে। কারণ এই মাসে বিভিন্ন শুভ ও অশুভ শক্তির দেবতারা জাগ্রত থাকেন। তাই যদি আপনি বেলা পর্যন্ত ঘুমোন তাহলে বিভিন্ন অশুভ শক্তির নজর পড়তে পারে আপনার উপর। তাই অবশ্যই এই মাসে বেশি বেলা পর্যন্ত ঘুমোবেন না। বন্ধুরা, এছাড়াও হিন্দু শাস্ত্রে বৈশাখ মাসে আরও একটি বিশেষ নিয়ম প্রচলিত রয়েছে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে ছোলার ছাতু সূর্য, মঙ্গল এবং গুরুর সঙ্গে সম্পর্কিত। তাই বলা হয়, বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করলে ছাতু ও গুড় খাওয়া উচিত এবং তা দান করা উচিত। যারা এই মাসে ছাতু খান এবং দান করেন তারা সূর্যের কৃপা লাভ করেন। মৃত্যুর পর তারা শ্রেষ্ঠ পৃথিবীতে স্থান পান। তারপর নতুন জন্মগ্রহণ করলে পরবর্তী জীবনে কখনো দারিদ্র্যের সম্মুখীন হতে হয় না। শুধু ছাতু দান করলে সূর্য, শনি ও মঙ্গল এই তিনটি গ্রহের সুখ পাওয়া যায়। এছাড়াও এই মাসে যদি আপনি বস্ত্র ও ছাতা মানুষকে দান করেন তবেও আপনি ভগবানের বিশেষ আশীর্বাদ পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল বৈশাখ মাসের কিছু বিশেষ নিয়ম, যে নিয়মগুলি আপনাকে অবশ্যই পালন করতে হবে এবং কিছু কার্য, যেই কাজগুলি আপনাকে বৈশাখ মাসে সব সময় এড়িয়ে চলতে হবে।